পাশে হিন্দু গ্রাম, হিন্দুর কোন একটা যুবক, ব্যানার্জি ঘরের ছেলে, চ্যাটার্জি ঘরের ছেলে, বন্দ্যোপাধ্যায় ঘরের ছেলে, হিন্দুদের ভিতরে যেগুলো আপার লেভেলের ঘরের ছেলে, শিক্ষিত ছেলে, ছেলেটা ইঞ্জিনিয়ার, ছেলেটা ভালো ভদ্র, কিন্তু তার চলাফেরা মুসলিমদের মতো। বন্ধু আছে অনেকগুলো মুসলিম, একসঙ্গে হোস্টেলে পড়াশোনা করেছে, বহরমপুরে পেচ্ছাপ করে পানি নেয়, দাঁড়িয়ে পেচ্ছাপ করে না। আবার কখনো কখনো মুখ দিয়ে বলে মুসলিমদের নিয়মগুলোই ভালো। আবার বিয়ে শাদী করেছে, ভোজ টোজ করেনি, হালকা করে করে নিয়েছে। আর মাঝে মাঝে ঈদে চলে আসে বন্ধুদের সঙ্গে আনন্দ করতে, আবার ওর মুখ দিয়ে বের হয় এইটাই ভালো। আপনার মনটা কি হবে বলেন? আপনার মনটা কি হবে ওই ছেলেটার ব্যাপারে? আপনি তখন আমাকে বলবেন মাওলানা একটা খবর শোনাই। কি খবর? এই পাশের গ্রামে একটা ছেলে আছে, এই ছেলেটার নাম হচ্ছে সুমন বন্দ্যোপাধ্যায় বা সুমন চ্যাটার্জি, খুব ভালো ছেলে, এত ট্যালেন্টেড না, 75% চলে এসছে। পার্সেন্টেজ বলছেন আপনি, আর একটু মেহনত করলে 25% চলে আসবে। তাহলে আপনার মনটা খুশি হচ্ছে কি হচ্ছে না? খুশি হচ্ছে কি হচ্ছে না? তাহলে যদি কোনো হিন্দুর ছেলে, ব্যানার্জি ছেলে, চ্যাটার্জি ছেলে, দাসের ছেলে, গুপ্তর ছেলে, গুহর ছেলে, সে যদি ইসলামকে মেনে নেয়, ইসলামের আচরণকে মেনে নেয়, ইসলামের কাছাকাছি চলে আসে, যেমন আপনার দিলটা কৌতূহল হবে, আপনার দিলটা উচল পাচল করবে, আর একটু গায়ে হাত বুলিয়ে দিলে মনে হয় মসজিদ ঢুকে যাবে। বন্ধুরে, তাহলে বর্তমান মুসলমানের চাল চলন হিন্দুদের মতো হয়ে গেছে। এদের বিয়ে শাদী হিন্দু, এদের চলাফেরা হিন্দু, এদের পোশাকে হিন্দু, এদের সমস্ত গুলো মুসলমানের মতো আর নাই। এরা যখনই ফুল প্যান্টটা পরে একটু খালি গ্রাম থেকে বেরিয়ে চলে যাবে, এটা মুসলিম না নন মুসলিম বোঝা যাবে না। এরা মাসি বলে, পিসি বলে, দাদা বলে, বৌদি বলে, কাকি বলে, কাকিমা বলে, কোন গায়ের মুসলিমকে দেখবেন না চাচা বলেছে নিজের চাচাকে। বন্ধুরা আমার, এরা 95% ঢুকে গেছে। এর জন্য বিজেপি চেষ্টা চালাচ্ছে একটু গায়ে হাত বুলিয়ে দিলে 100 এরা ঢুকে যাবে। এর জন্য তাদেরকে দোষ দেওয়া যাবে না। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমরা ইসলামকে, সেই পূর্ণাঙ্গ ইসলাম বিশ্ব নবী হযরতুল বেদাতে যা দিয়ে গেছেন, সেই ইসলামকে আমরা না খাওয়াতে রাখতে পেরেছি, না পান করাতে রাখতে পেরেছি, না দাড়িতে রাখতে পেরেছি, না চুলে রাখতে পেরেছি, না পেশাবে আছে, না পায়খানায় আছে। মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে। বর্তমানে এমন একটি এলাকা রয়েছে আপনাদের এই কাছাকাছি, বেশি দূরে নাই, হিন্দু মেয়েদের মতো মুসলিম মেয়েরাও সিঁদুর পড়ছি। আমরা ছিলাম বাঘের বাচ্চা, কিন্তু হয়ে গেছি এখন ভেড়ার বাচ্চা। যে কটি যুবক আছে, এ কটা আমার বেটার বয়স, যদিও ছেলে, তা আমি হাত দুটো ধরে বলছি, বাপ তোমার ওই মাথার চুলটা ইহুদিদের, এখন তুমি ইহুদিকে ভালোবাসো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো? নি'মার রাসূল খুরাইমান। বিশ্ব নবী মসজিদে নববীতে একদিন বসে বসে আলোচনা করছেন, মদিনার এই ছেলেটা ভালো, ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা খারাপ। নবীজি আলোচনা করতে করতে খুরাইম নামে একটা যুবকের নাম ধরে বলছেন যে মদিনাতে একটা ছেলে আছে, ছেলেটার নাম হলো খুরাইম। ছেলেটা বড় ভালো ছেলে রে, নি'মার রাসূল খুরাইমান। এই খুরাইমের মতো ভালো ছেলে কেউ নাই। ওই ছেলেটা এত সৎ, ওই ছেলেটার আমল ভালো, চলা ভালো, উঠা বসা সবই ভালো। আবার যিনি সার্টিফাই করছেন, যিনি সার্টিফিকেট দিয়েছেন, তিনি জানা মানা ব্রেনের মানুষ নন, তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। এরই বলছেন খুরাইম হলো সব থেকে ভালো ছেলে, কিন্তু ওর দুইখানা ত্রুটি আছে, ওর ভিতরে দুটি ভুল আমি দেখতে পাই। একটা ভুল হলো মাথার চুলটা এত বড় রেখেছে যে গর্দনের উপর দিয়ে বয়ে চলে গেছে। আর একটা ভুল ওর আমি দেখতে পাই, পায়জামাটা এত নিচে পর্যন্ত পরে যে গুড়হালিটা ঢাকা গেছে। এই খবরটা রসুল বললেন, এই আলোচনাটা রসুল করলেন। এটা মসজিদের ভিতরে আলোচনা হলো, সীমাবদ্ধর ভিতরে আলোচনা হয়ে গেল। তারই মধ্যে কেউ শুনে এই খবরটা খুরাইমকে বলছে, খুরাইম রে, তোর ব্যাপারে রসুল কি বলেছে জানিস কি? যে উনি বলেছেন নেমার রাসূল খুরাইমান, মদিনার ভালো ছেলেদের মধ্যে একটা ছেলে হলো খুরাইম। কলজেটা বড় হলো, মনটা বড় হলো, আমাকে বিশ্ব নবী ভালো বলেছেন। তখন এত কলিজাটা বড় হয়েছে, খুরাইম আনন্দে তার চেহারার মধ্যে ভেসে উঠেছে। কিন্তু আবার ওই লোকটা বলছে, বিশ্ব নবী বলছেন খুরাইম যত ভালো হোক না কেন, খুরাইমের দুইটি জিনিস বড় খারাপ। তখন খুরাইমের মুখটা নেমে গেল, হায় আল্লাহ, আমার দুইটা জিনিস রসুল দেখতে পারে না, একটা হলো চুলটা বড়, আর একটা হলো টাকনুর নিচে কাপড়। যখনই এই কথা বলেছে তখনই ওই খুরাইম একটা চাকুকে নিয়েছে, নাপিতের কাছে যাব, আজকে নয় কাল যাব, আজকে সময় নাই কাল যাব, এমন ঢিলা বলে কিছুই নয়। সে নিজের চুলকে নিজে ধরছে আর চাকু দিয়ে কাটছে আর বলছে, হতভাগা চুল রে, আমার নবী নারাজ হয়ে গেছে, এই চুল আমি আর 1 মিনিটে রাখবো না। কাপড়টাকে চাকু দিয়ে ফেরে কেটে ছুঁড়ে ফেলে দিল। ওরে কাপড় রে, আমি তোকে কাটতে পারবো কিন্তু নবীকে নারাজ করতে পারবো না। গুলোকে কেটে নাড়া করে দিয়েছে, একদম ছোট চুল আর মাঝে বড় চুল রেখেছে। যে হাসাবার জন্য বলতে গেলে অনেক কথা বলা হয়, আমি হাসাবার জন্য বায়ান করছি না, কিছু বিবেকের চেতনা দিতে চাইছি। এবার ওষুধ দিব, এমন এমন ওষুধ দিব কোরআন থেকে, যে আয়াতগুলো আপনাদের সামনে আমি পড়েছি সব চলে আসবে। এই ওষুধ যদি মুসলিমরা গ্রহণ করে, 2025 সাল যেতে হবে না, 24 সালেই ভারতবর্ষ মুসলিমদের হাতে আসবে ইনশাআল্লাহ। কোরআন বলছে তো। সকলে একবার আল্লাহর নাম নিয়ে নারে তাকবীর। জজবার সঙ্গে যদি দিলে ঈমান থাকে তো ইনশাআল্লাহ একটা ভালো সুসংবাদ দিয়ে দিই। পৃথিবীতে যত যুদ্ধই হোক, আল্লাহ রসুল বলে গেছেন আমার উম্মতকে নির্মূলে শেষ করতে পারবে না। আর পৃথিবী থেকে যেদিন ইসলাম বিদায় নেবে, কিয়ামত হবে, সেদিন সারা বিশ্বটা মুসলিমরাই শাসন করবে ইনশাআল্লাহ। কোনো ভয় নাই, আসবেই এদিন। কারণ বিশ্বনবীর জবানে কোনোদিন মিথ্যা কথা বের হয়নি, আর জীবনও হবে না, কিন্তু বহুত মার খাওয়ার পর আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন, আমাদের রোগটা বলে দিলেন, এবারে পরের আয়াতে আমি ওষুধটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, হে তোরা পৃথিবীতে গিয়ে 8টা জিনিসের মহব্বতে পড়ে গেছিস, 3টে জিনিস তোদের কাছ থেকে মহব্বত কম হয়ে গিয়েছে, 8টা জিনিসের মহব্বত বেশি, 3টে জিনিসের মহব্বত কম। 3টে জিনিস,
একটা মজার সত্য ঘটনা শুনিয়ে দিই। আমার এলাকাতে, আমার গ্রাম থেকে 8-10 কিলোমিটার দূরে প্রায় 350 ঘর, গ্রামটা সবটাই মাজার পূজারী। জীবিত পীর আছে ওখানে আবার, আর সে পীরের সঙ্গে আমি কথা বলেছি, ঢোল তাবলা সব জায়েজ করে দিল একদম। তো সেই গ্রামে হঠাৎ করে একসঙ্গে 85 ঘর আইলা দিছে। কত ঘর বললাম? 85। এরা যখন আকীদা চেঞ্জ করে দিয়েছে তো ওদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, মানে ওদের দলটা বেশি। যখন মসজিদ থেকে বের করেছে, তারা ফাঁকা মাঠে এক জায়গায় ঈদগাহ আছে, ঈদগাহটা এদের পাড়াতে বলছে তোরা আর এখানে আসবি না, আমরা এটা নিলাম। ঈদগাহই নামাজ পড়ছে তিরপল টিরপল দিয়ে। তো আমাকে এসে বারবার বলছে একটা মসজিদ বানিয়ে দেন। 3খানা মসজিদ বানালাম, প্রায় 2.5 কোটি টাকা 3টে মসজিদে গেছে। তো এখানে আমাদেরকে একটা বানিয়ে দেন। তো আমি ওদের কাছে গিয়ে বললাম যে দেখো, গোটা গায়ে তোমরা 80টা ঘর, 80 জনের ঘর একবার তাকাও তো, কারো ঘর ছোট আছে? বড় বড় পাকা। তাহলে 80 জনের 80টা ঘর, 80 জনের 80টা ঘর, আর 80 জনের একটা ঘর মসজিদটা। কি পরের কাছে টাকা নিবে? লজ্জা লাগে না? তো একজন উঠে বলছে আমি 5 লাখ নিলাম, একজন বলছে আমি 2 লাখ দিলাম, আর কারো কাছে টাকা নিব না। মসজিদ করে নিল ওরা, মসজিদ করে নিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে দেখ, তোর ভিতরে একটা মহব্বতের জায়গা আছে, এখানে দিলে একটা জায়গা আছে, প্রেমের জায়গা। ওখানে তো কাকে ভরবি বল? যাকে ভরবি সেই শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোরা ওখানে পড়েছিস কাকে? 8 জনের মহব্বত তোদের দিলে রয়েছে, 3 জনের মহব্বত তোদের দিল থেকে কমে গেছে। কুল ইন কানা আবাউকুম, বাপের মহব্বত, সন্তানের মহব্বত, ভাইয়ের মহব্বত, বিবির মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্যের মহব্বত, আজ যে ঘরটা বানিয়েছি সেই অট্টালিকার মহব্বত, এই 8টা মহব্বত তোদেরকে গেড়ে ধরে বসে রয়েছে। তোদের কাছ থেকে 3টে মহব্বত চলে গেছে। আহাব্বা ইলাইকুম, তোদেরকে 100% মসজিদে পাওয়া যায় না, মিনাল্লাহে ওয়া রাসূলিহি, আর বডিতে তোদের রসুলকে পাওয়া যাচ্ছে না। তাহলে 2 জন তোদের কাছ থেকে সরে গেল। ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনকে আগে বাড়াতে হবে, আল্লাহর কালাম পাককে আগে বাড়াতে হবে, মসজিদ মাদ্রাসাকে আগে বাড়াতে হবে। এ ব্যাপারে তোদের মন চাই না, তাহলে তোরা 3 জনের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছিস। তাই আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অতক্ষণ পর্যন্ত অপেক্ষা কর যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনদিন ফাসেক কওমকে হেদায়েতের রাস্তা দেন না। ফাসেক কওমকে আল্লাহ কোনদিন হেদায়েতের রাস্তা দেন না। দুনিয়া নিয়ে মেতে আছি, বিবির পেছনে বছরে কত খরচা, আব্বার পেছনে কত খরচা, মায়ের পেছনে কত খরচা, ভাইয়ের পেছনে কত খরচা, সন্তানের পেছনে কত খরচা। জি, একটা টোটো ছিল না তখন, রিক্সায় চেপেছি, তো রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে মালদা থেকে মঙ্গলবাড়ি আসবে। কি নাম ভাই? তো নামটা বললো মুসলিম, বাড়ি মালদা দিয়ে, নদীর ধারে, ওখানে একটা বস্তিতে আমার বাড়ি। ছেলে মেয়ে কয়টা? 2টা ছেলে। একটা ছেলে কোলের দুধ খায় ছোট, আর একটা বড় 4 বছর 4.5 বছর। কি করে বলে মিশনে দিয়েছি, মাসে কত লাগে? 4,500। কি করে দাও? রিক্সা চালিয়ে দিই। এবার দাঁড়ির পাল্লাই চাপান,
মিশন গুলো কত তত্তর তত্তর করে বড় হচ্ছে, আর মাদ্রাসা গুলো কেমন হচ্ছে মানে রোগে ধরে নিয়েছে, বাড়ন্ত আর নাই। মাদ্রাসায় ভর্তি করতে আসছে তখন জিজ্ঞেস করছে ইংরেজি আছে তো। আমি খারাপ বলছি না, দরকার আছে, কিন্তু স্কুলে ভর্তি করতে গিয়ে জিজ্ঞেস করছে না গো এখানে কোরআন শরীফ পড়ানো হয়? আপনার চক মহরমের প্রাইমারি স্কুলটা সরকার চালাচ্ছে, কিন্তু গোটা গাঁ থেকে একটা মৌলবীও রাখা যায় তো, সরকার বের করে দেবে। ছেলেগুলো আলিফ বাটা তো শিখুক, কাশ্মীরে আছে। তো ভাইরা আমার, আমাদের মহব্বত আল্লাহ এবং রসুলের কাছ থেকে চলে গেছে, আল্লাহ এবং রসুলের কাছ থেকে চলে গেছে, শেষ শেষ, আমরা শেষ, আমাদের আর কিছু নেই।